नाम है मोहम्मद आरिफ। ये क्या किया आपने? जी ये मैंने नहीं किया है जी, भाई ने किया। कौन से भाई ने किया? ये खड़ा है। तुम्हारा क्या नाम है भाई? मुझे पहली लाश आया सिर्फ। है जी, पहली लाश आया। पहली लाश है। ये जो देगची में टुकड़े पड़े हैं, किसके टुकड़े हैं? ये पाँव पे। আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে যাদের দেখতে সম্পূর্ণ মানুষের মতো হলেও তারা কিন্তু আদৌ মানুষ নয়। হতেও পারে তোমার আশেপাশেই অনেক মানুষ আছে যাদেরকে তুমি বাইরে থেকে সম্পূর্ণরূপে মানুষ বলে মনে করো, কিন্তু একটা সময় হয়তো তুমি গিয়ে জানলে যে এই মানুষটা আদৌ সম্পূর্ণ মানুষ নয়, এ আসলে সত্যিকারে একটা পিশাচ। এই যে দুটো মানুষের ছবি দেখতে পাচ্ছ, এই দুজনকে অবিকল মানুষের মতো দেখতে হলেও এরা কিন্তু মানুষ নয়, মানুষ রূপের একটা পিশাচ। আজ এরকমই একটা সত্য ঘটনা তোমাদের সামনে তুলে ধরবো, তাই ঘটনাটা সম্পূর্ণ জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ অরিন্দম আর আপনারা দেখছেন আরজিএম ক্রাইম, যেখানে শুধুমাত্র সমাজে ঘটে যাওয়া যে কোনো সত্য ঘটনাকে তুলে ধরা হয়। আর আপনার জীবনে যদি এমন কোনো সত্য ঘটনা লুকিয়ে থাকে বা আপনার জীবনে দেখা এমন কোনো সত্য ঘটনা থেকে থাকে আর সেটা যদি আপনি আমাদের এই চ্যানেলের মাধ্যমে সমস্ত দর্শক বন্ধুকে শোনাতে চান, তাহলে আপনার ঘটনাটা rgmcrime@gmail.com আপনারা এখানে ইমেল করে পাঠাতে পারেন। আপনার পাঠানো ঘটনাটা অবশ্যই রেসপেক্টের সাথে গ্রহণ করা হবে এবং এই চ্যানেলের মাধ্যমে সমস্ত দর্শককে শোনানো হবে। আর যারা যারা ভিডিওটা এই মুহূর্তে দেখছেন তাদের সবাইকে রিকোয়েস্ট করব, ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দেবেন, কারণ আপনার একটা লাইক কিন্তু পারে ভিডিওটা আর 5টা মানুষের সামনে তুলে ধরতে। আর যদি ভিডিও ভালো না লাগে তবে অবশ্যই ডিসলাইক মারতে পারেন, কিন্তু একটা রিকোয়েস্ট, ভিডিওটা কেন ভালো লাগলো না, কোন জায়গাটা ভালো লাগলো না, কেন ডিসলাইক মারলেন, সেটা অবশ্যই কিন্তু কমেন্টস করে লিখে জানাবেন। তাহলে আমি বুঝতে পারবো যে কোন জায়গাটা আমি ভুল করছি, কোন জায়গাটা আমাকে ইমপ্রুভ করতে হবে, তাহলে পরবর্তী ভিডিওতে আমি সেই জায়গাটাকে শুধরে ফেলতে পারবো। তো যাই হোক, এবার সোজা ফিরে আসছি ভিডিওতে। পাকিস্তানের দুই বাসিন্দা ফরমান আলী এবং মোহাম্মদ আরিফ আলী, এরা ছিল হচ্ছে দুই ভাই, খুবই দরিদ্র পরিবারের ছেলে। তো এরা টোটাল ছিল হচ্ছে 11 জন ভাই বোন। এই দুজন ছিল হচ্ছে সব থেকে ছোট। বাড়ির এতই অবস্থা খারাপ ছিল যে তাদের ছোটবেলা থেকে পড়াশোনা তারা করতে পারেনি। আর ছোটবেলার থেকে এদের মা বাবাও এদের অতটা দেখাশোনা করতো না, মানে নিজেদের মধ্যেই তারা নিজেরা বড় হয়েছে। তাই শোনা গেছে যে ছোটবেলার থেকেই চুরি চামারি করার অভ্যাস এদের ছিল, প্রচণ্ড নেশা ভান করতো। তো যাই হোক, ঘটনাচক্রে 2011 সালে এরা প্রথমবার পুলিশের হেফাজতে আসে। তো কেনই বা এরা পুলিশের হেফাজতে এলো? পাকিস্তানে শারিনা পারভিন বলে একটা লেডি ক্যান্সার রোগে তার মৃত্যু হয় এবং যথারীতিভাবে মৃত্যু হওয়ার পরে বাড়ির লোক তাকে কবর দিয়ে গেছে। তার 2-1 দিন পরে তার বাড়ির লোক আবার সেখানে আসে সেই কবরস্থানে, কিন্তু এসে দেখে সেই কবর সম্পূর্ণভাবে খোঁড়া, কবরের মধ্যে তাদের বাড়ির মেয়ের বডি নেই। তো এই ঘটনা দেখে তাদের বাড়ির সমস্ত মানুষ তো একদম আশ্চর্য হয়ে গেল এবং ভয় পেয়ে গেল যে ঘটনাটা কি হলো, যে কবরের মধ্যে থেকে বডি কোথায় গেল। এটা হওয়ার পরে সাথে সাথে বাড়ির লোক তখন পুলিশের কাছে যায়, পুলিশের কাছে গিয়ে সব ঘটনা জানায়। পুলিশের কাছে ঘটনাটা জানানোর পর তারা প্রচণ্ড আশ্চর্য হয়ে যায় এবং যাই হোক, তখন থেকেই তদন্ত শুরু হয়। যে কোনোভাবে সেই দুই ব্যক্তির উপর সন্দেহ হয় এবং পুলিশ তাদের বাড়িতে আসে চেক করার জন্য। তো তাদের ঘরে ঢুকে পুলিশ তেমন কিছুই দেখতে পারে না, একদম চারিদিকে খোলামেলা জায়গা, ঘরে তেমন কিছুই নেই। তো ভালো করে সার্চ করার পরে কিছু তো পেলোই না, বাট দেখলো ঘরের মধ্যে কিছু খাবার তৈরি করা রয়েছে, হাঁড়ির মধ্যে মাংস রান্না করা আছে। বাট সেখানে পুলিশ একটা জিনিস থেকে একটু কনফিউশনে পড়ে গেল যে মাংস তৈরি করা, যে মাংসের যে গন্ধটা, সেটা একটা কেমন আজীবসা একটা স্মেল আসছে। মানে মুরগির মাংস হোক বা খাসির মাংস হোক, এরকম কিন্তু গন্ধ হওয়ার কথা না, একটা অন্যরকম গন্ধ আসছে। তখন ভালো করে পুলিশ বুঝতে পারে না যে এর মধ্যে কী আছে অ্যাকচুয়ালি। তো পুলিশের মনে কেমন যেন একটা সন্দেহ হয়। এরপরে তাদের পুরো রুমটা ভালো করে সার্চ করে দেখে। এইবার এইভাবে চেক করতে করতে রুমের এক কোণায় দেখে যে কোনো কিছু বস্তা দিয়ে বাঁধা রয়েছে এবং সেই বস্তার মধ্যে থেকে কেমন একটা গন্ধ টাইপের আসছে। এরপরে পুলিশ সেই বস্তাটাকে খোলে এবং খুলে দেখে সেটা একটা মৃতদেহ। এটা ছিল সাইরা প্রবীণের মৃতদেহ, যেটা কবর থেকে গায়েব হয়ে গেছে এবং সেই বডির একটা পা কেটে ফেলা হয়েছে। আর এই দৃশ্য দেখার পর সবার প্রথম পুলিশ তো ঘাবড়ে যায় এবং সেই মুহূর্তে তাদের ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় যে এই পাটা কেটে সেটাকেই রান্না করে খাওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে। পরবর্তীতে ধীরে ধীরে বডির প্রত্যেকটা পার্ট কেটে কেটে খাওয়ার জন্য সেটা রাখা হয়েছে। এরপর তাদেরকে তো তখন
পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। और इसके अलावा कोई कुत्ते बिल्ली का भी गोश्त खाया है? जी हाँ, एक कुत्ता भी खाया है नहीं? मुंह ऊपर करो ना। जी हाँ, एक कुत्ता भी काट कर। और तूने भाई ऊपर कर हाथ, तुमने कभी कुत्ते का गोश्त खाया? जी नहीं जी, नहीं जी। এই ঘটনায় পুলিশ এবং আশেপাশের লোক সবাই শুনে ঘাবড়ে যায়, কারণ এর আগে পাকিস্তানে কখনো এরকম ঘটনা শোনা যায়নি। এই রকম ধরনের ঘটনাকে বলা হয় ক্যানিবালিজম। একই প্রজাতির প্রাণী যখন সেই একই প্রজাতির প্রাণীকে যখন খাদ্য হিসাবে গ্রহণ করে, ঘটনাটাকে বলে ক্যানিবালিজম। তো যেইটা সবার প্রথম পাকিস্তানে হয়, এর আগে কখনো পাকিস্তানে হয়নি। এবং এই নিয়ে যখন কোর্টে বিচার ওঠে যে তাদের কি সাজা দেয়া হবে এই অপরাধের জন্য, তখন কোর্টের বিচারপতিও একটু হয়ে যায়, কারণ এইরকম কোনো অপরাধ আইনের খাতাতে লেখা নেই। তো যেটা আইনের খাতাতে লেখাই নেই তার কী বা সাজা হতে পারে। যে কোনোভাবে সেখান থেকে তাদের 2 বছরের জন্য জেল হয়। বাট আশেপাশে মানুষ এই ঘটনার জন্য প্রচণ্ড ধিক্কার জানায়। তাদের দাবি ছিল যে তাদের আরও অনেক বেশি দিনের জেল হওয়া দরকার ছিল বা ফাঁসি দেওয়া দরকার ছিল, শুধু 2 বছরের জন্য কেন জেল হলো। তো যাই হোক, তাদের তো 2 বছর জেল হলো এবং জেল থেকে ছাড়া পাওয়ার পরে পুলিশ প্রায় 2-3 মাস তাদের পিছু নিয়েছে যে তারা কি করে, যে এখনও কি তারা আগের মতোই সেরকম কাজকর্ম করে না কি করে। এটার জন্য অনেক দিন ধরে পুলিশ তাদের পিছু করেছে, কিন্তু সেরকমভাবে কিছুই তারা বুঝতে পারেনি, দেখতে পায়নি, সেই জন্য তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু এরপর আবার ওই যে বলে না যে কুকুরের লেজ কখনো সোজা হয় না, 2014 15 এপ্রিল তাদের আশেপাশের লোক, তাদের যে পাড়া প্রতিবেশী ছিল, তারা কমপ্লেন করে পুলিশের কাছে গিয়ে তাদের ঘর থেকে নাকি পচা দুর্গন্ধ বেরোচ্ছে। তো এইরকম কমপ্লেন করার পর আবার সেখানে পুলিশ আসে। পুলিশ এসে তাদের ঘর চেক করে, সেইখানে ঘর চেক করে দেখে একটা 2 বছরের বাচ্চার, শুধু বাচ্চাটার মুন্ডুটা পড়ে রয়েছে কাটা অবস্থায়। আর তাদের ঘরের মধ্যে আবার দেখা যায় যে হাঁড়ির মধ্যে কিছুটা মাংস রান্না করা হয়েছে। মানে বুঝতে পারছো, মানে বাচ্চাটার পুরো দেহ কেটে অলরেডি রান্না করা হয়ে গেছে, শুধু মুন্ডুটা পড়ে রয়েছে। এবং তারা স্বীকারও করে তারা খাওয়ার জন্য এটা করেছে। তো এই ঘটনা দেখে সাথে সাথে পুলিশ আবার তাদের ধরে নিয়ে যায় এবং আবার তাদের বিচার হয়। তো কোর্টে যখন বিচার হয় তখন আবার সেখানেও কনফিউশন যে এই অপরাধের কী সাজা হবে, কারণ এখানে কিন্তু তারা কোনো মানুষকে হত্যা করে সেখানে খায়নি, মরা মানুষকে খেয়েছে। আর আইনের ধারা অনুযায়ী এইরকম কোনো কর্মের কোনো সাজা তখনও পর্যন্ত ছিল না। সেই জন্য বিচারের সময় বিচারপতিও কনফিউজড হয়ে গেছে যে তাদেরকে কী শাস্তি দেওয়া হবে। তো যাই হোক, যে কোনোভাবে শেষ পর্যন্ত যেটা ফাইনাল হয়, তাদের 12 বছরের জন্য জেল হয়ে যায়। 2014-তে তাদের জেল হয়, তার মানে এখনও তারা জেলেই কাটাচ্ছে। আর জেল থেকে বেরিয়ে আবার তারা কি করবে, সেরকম যদি কোনো ঘটনার আপডেট পাওয়া যায় তবে এই ঘটনার অবশ্যই পার্ট 2 নিয়ে আসবো। তো যাই হোক বন্ধুরা, আজকের ঘটনাটা এটুকুই ছিল। ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারা যদি এরকম ধরনের নতুন নতুন ভিডিও দেখতে ইন্টারেস্ট হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।